ব্যক্তিগতভাবে কেউ অন্যায় করেছে, কেউ পাপ পথে চলেছে, আপনি তাকে বলুন, কিন্তু বৈষ্ণবকে বলবেন না। সমস্ত বৈষ্ণবকে লক্ষ্য করে বলবেন না, কেননা বৈষ্ণবকে বললে, বৈষ্ণবকে নিন্দা করলে গণহারে আপনি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নিন্দা করে ফেললেন, আপনি ভোলা মহেশ্বর শিব ঠাকুরকে নিন্দা করে ফেললেন, আপনি ধ্রুবকে নিন্দা করলেন, প্রহ্লাদকে নিন্দা করলেন, ব্যাসদেবকে নিন্দা করলেন, সুখদেবকে নিন্দা করলেন, সমস্ত দেবতাদের নিন্দা করলেন, সৃষ্টির প্রথম পিতা স্বয়ম্ভব মনুকে নিন্দা করলেন, সমস্ত মহাজনদেরকেও আপনি নিন্দা করে ফেললেন যখন বৈষ্ণব নিন্দা করলেন। এই জন্য ব্যক্তি বিশেষের উপরে যে আমার মনের কষ্ট থাকে, যদি সেটা সেই ব্যক্তি বিশেষেই প্রাপ্য। তাই বলে সমস্ত বৈষ্ণবকে লক্ষ্য করে যখন এমন কিছু বলবো, বৈষ্ণব নিন্দাসূচক কিছু বলবো, সেটি একটি মহা অপরাধ হবে, যার পরিণতি ভয়ঙ্কর। যার পরিণতি ভয়ঙ্কর, একটা হচ্ছে ভজন বিচ্যুতি ঘটিয়ে দেবে, বৈষ্ণব অপরাধ বা মহা অপরাধ হয়ে গেলে প্রথম বিপত্তি হবে, ভজন বিচ্যুতি ঘটে যাবে। ভজন করবেন, বলছেন, মনে মনে বলছেন, কিন্তু আর করতে পারবেন না, ভগবান আপনাকে করতে দিবেন না। কোনো না কোনো প্রতিবন্ধকতা এসে আপনার ভজন থেকে আপনাকে সরিয়ে দেবে। ভাগবত কথায় রুচি আসবে না, তখন নামে রুচি আসবে না, নামে রুচি আসবে না। যেদিকে গেলে ওই অনর্থ হয়, সেই দিকেই আপনাকে ঠেলে নিয়ে যাবে ওই অপরাধ প্রবণতা যতক্ষণ থাকবে। যেদিকে গেলে ধ্বংস হয়, সেই পথেই যেতে হবে, ভজনের দিকে এগিয়ে আসতে পারবেন না। ভজন বিচ্যুতি হলে, ভজন বিচ্যুতি হবে যদি এই ধরনের অপরাধ থাকে। আর একটি ক্ষতি হবে, সেটা নিশ্চিত অধঃপতন, নিশ্চিত অধঃপতন। সেই অধঃপতনটা কি? ভগবান বলছেন, নামে ভক্ত প্রণশ্যতি ও পিচেতে সুদুরাচার ভজতে মম নন্দভাগ সাধুরেব সমন্তব্যঃ সম্যক ব্যবসিত এষাম। অত্যন্ত দুরাচার ব্যক্তিও যদি আমার ভজন করতে থাকে, সেদিন থেকে সে সাধু হয়ে যায়। তাকে সাধু, অত্যন্ত দুরাচার ব্যক্তি। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সশান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রীতিজানিহি নামে ভক্ত প্রণশ্যতি। অর্জুন, একবার ভক্তির পথ ধরে যে আমাকে ভালোবেসেছে, একবার ভক্তির পথ ধরে যে আমাকে পেতে চেয়েছে, ভক্তির পথের সাধারণ অনুশীলন যে একবার করেছে, শুধু নিজে জেনে রেখো না, এই কথাটা সবাইকে বলার কথা। সবাইকে বলো, জগতের সবার কাছে বলে এসে যাও, প্রতিজ্ঞা করে বলো, নামে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্ত কখনো ধ্বংস হবে না। ভগবান বলছে, যাও সবার কাছে প্রতিজ্ঞা করে বলো। তো ভগবান, তুমি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাচ্ছ কেন? তুমি প্রতিজ্ঞা করো, তোমার কথাটা তুমি বলো নিজে মুখে। না, আমি বলবো না। আমি বলবো না কেন জানো? আমার প্রতিজ্ঞা সবসময় আমি রক্ষা করতে পারি না। যদি কোনোদিন ভক্তের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়, সেদিন জয়ের মালা ভক্তের গলায় পরিয়ে দিয়ে আমি ভগবান পরাজয় বরণ করে আনন্দ লাভ করি। সেদিন আমি হেরে যাই। যখন ভক্তের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন জয়ী করেই দেই ভক্তকে, আমি হেরে যাই। তাই প্রতিজ্ঞাটা আমার ভক্তের মুখে হোক, ভক্তের মুখের প্রতিজ্ঞা আমি সর্বতভাবে রক্ষা করি। প্রেম সে বলে রাধে রাধে। না, আমি ভক্ত প্রকাশ যা বলে এসো, যে আমার ভক্ত কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না। হ্যাঁ, এই বলি। আর এই যে ভক্তি বা ভক্তির পথ ধরে চলা, ভগবান বলছেন ভক্ত নষ্ট হবে না, ধ্বংস হবে না। এই ধ্বংস হওয়াটা কি? ভক্ত কখনো মরবে না তাই বলছেন নাকি? না, জন্ম যার হয়েছে মরণ তার হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্মবিদস্য চ। যে জন্মেছে সে একদিন মরবে, অবশ্যই মরবে। মরেছে, তার জন্ম হবে।
তাহলে ভক্ত ধ্বংস হবে না বললেন কেন? ধ্বংস হওয়াটা মরণ নয়, ধ্বংস হওয়াটা কি? ধ্বংস হওয়াটা হচ্ছে এই ভজনের দেহ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, ভজনের দেহ থেকে বঞ্চিত হয়ে যাওয়া। আবার যেদিন আসবো মরণের পরে আবার তো আসতে হবে, ওটাও তো ভগবান বলছেন যে আবার আসতে হবে, সবাইকে আসতে হবে। তবে হ্যাঁ, কেউ কেউ আবার আসবে না। কারা? ব্রহ্ম ভবনলোকা পুনরাবর্তি নবজনম মামো তেত্ব তু কৌন্ত পুনর্জন্ম ন বিদ্যতে। অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 16 ভগবান বলছেন, এখান থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত যত জীব রয়েছে মরণের পরে সবাই আবার আসবে। জন্ম হলে মরণ হবে, মরণ হলে আবার আসতে হবে, আবার একদিন জন্ম নিয়ে আসতে হবে। কেবল তারা আসবে না। কারা? মামো পেত্ত তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। যারা একবার আমাকে পাবে আর তাদের আসতে হবে না, তারা চির আনন্দের জগতে ফিরে যাবে। একবার যারা আমাকে পাবে, যারা আমাকে পাবে তাদের আর আসতে হবে, আর সবাই আসবে, সবাই আসবে। কিন্তু কিন্তু আবার যেদিন আসবো সেদিন কৃষ্ণ ভজনের অনুকূল দেহ আর পাবো না, যদি মহাপরাধ নিয়ে চলে যায়। ওই যে কাজগুলো অপরাধ হয় বলছিলাম না, কি কি মনে আছে? ভগবানকে, ভগবানের অস্তিত্ব অবিশ্বাস করা, শাস্ত্রকে মানুষের লেখা সাধারণ বই মনে করে অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর বিষ্ণু নিন্দা বৈষ্ণব নিন্দা করা, এই ধরনের যদি মহাপরাধ থাকে তাহলে আবার যেদিন আসবো সেদিন মানুষের দেহ আর পাবো না। কি হবে তাহলে? হাত দুখানা কেড়ে নেবে, দুখানা হাতের পরিবর্তে আরো দুখানা পা পাবো হয়তো, তখন হবে চতুষ্পদ জন্তু। আর যদি হাত পা সব কেড়ে নেয় তাহলে বুকে ঠেলে ঠেলে চলবো সর্বকৃত হয়ে। এরকম হবে, কোনো না কোনো ভাবে আসতে হবে, হাত দুখানা কেড়ে নেবে, কেবল ক্ষতি হবে একটাই, খেতে পারবো, ঘুমাতে পারবো, যদি কৃমি কীট হয়ে আসি, সাপ ব্যাং হয়ে আসি, খেতে পারবো, ঘুমাতে পারবো, বাবা পাবো, মা পাবো, ভাই পাবো, বোন পাবো, স্বামী পাবো, স্ত্রী পাবো, পুত্র পাবো, কন্যা পাবো, সংসার পাবো, দেহ সুখ পাবো। একটা জিনিস কেবল পাবো না, সাধু সঙ্গে প্রেমানন্দে বিভোর হয়ে হানিতায়। দুখানা হাত দিয়ে ফুল তুলসী চয়ন করে ভক্তি হরে গোবিন্দায় নম বলে তার চরণে আর সমর্পণ করতে পারবো না। রাধা মাধব তোমার চরণে রেখো বলে আর তার কাছে মনের আরতি নিবেদন করতে পারবো না। এই সুযোগটা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাবে যদি কোনো মহাপরাধের দ্বারা আমার এই মনুষ্য জন্মটা একবার হারিয়ে যায়। এমন শাস্তি কতদিন হবে? বলে অপরাধের মাত্রা অনুযায়ী 84 লক্ষ জন্ম পর্যন্ত হতে পারে। অপরাধের মাত্রা অনুযায়ী আমার এই পরিণতিটা 84 লক্ষ জন্ম পর্যন্ত হতে পারে। তাহলে যদি এর থেকে নিষ্কৃতি পেতে চাই, যদি পরম মঙ্গলের দিকে, পরম কল্যাণের দিকে যদি যেতে চাই, তাহলে ভগবানের সেই কথাটাকে মেনে নিয়ে অনন্য ভক্তির পথে এগিয়ে যাও। সবই পংসং পরধর্ম ভক্তি রধক সাজে অহৈতুক্য প্রতিহত জাতমা সম্প্রসিদতি। এই ভক্তিটা শুধু ধর্ম নয়, ভক্তি হলো জীবের পরম ধর্ম। সবই পংসং পরধর্ম ভক্তি রধক সাজে
গোবিন্দ চরণে অহৈতুকী ভক্তি হলো জীবের পরম ধর্ম। এখানেও আবার ভক্তির সাথে একটা বিশেষণ জুড়ে দিলেন, শুধু ভক্তি বলেননি, অহৈতুকী ভক্তি সবৈবং সাং পরধর্ম ভক্তি রাধক সাজে অহৈতুক প্রতিহত জাতমা সম্প্রসিদতি। এখানে বললেন অহৈতুকী ভক্তি, যে ভক্তির পিছনে অন্য কোন হেতু থাকবে না, অন্য কোন কারণ থাকবে না, অন্য কোন চাওয়া নয়, অন্য কোন পাওয়া নয়, কেবল কৃষ্ণ সুখৈক কেবলম। গোবিন্দ আমার কোন সাধনার দ্বারা তোমাকে সুখ দিতে পারবো? এখানেই বসে শুনলাম। আবার এইখান থেকে চলে যাওয়ার সময় যখন সাধুকে একটু প্রণাম করে যাওয়ার সময় বলবো, বাবা একটু আশীর্বাদ করো যেন ছেলেটাকে একটা চাকরি হয়। অহৈতুকী ভক্তির কথা এখানে বসে শুনলাম, যে সেটা হলো জীবের পরম ধর্ম। যতদিন পর্যন্ত পরম ধর্মের সাধন করতে না পারবো, ততদিন বাড়ি যাওয়ার পথের পথি হতে পারবো না, চিরদিনের ঠিকানার বাড়ি। এখানে বসে শুনলাম যে ওই ভক্তির বিনিময়ে ভগবানের কাছে আর অন্য কোনো দাবি থাকবে না, অন্য কোনো চাওয়া নয়, শুধু একটাই চা, গোবিন্দ তোমার চরণ ছাড়া করো না গো, শুধু জন্মে না জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয়, জন্ম জন্ম ধরে তোমার চরণ যেন ভুলে না যায়, তোমার সেবা থেকে যেন বঞ্চিত হয়ে না যায়, তোমাকে যেন ভুলে না যায় প্রভু। একটাই দাবি, যখনই অন্য দাবি করব তখন এই তার থেকে দূরে সরে যাব, আমার প্রকৃত চাওয়া থেকে দূরে সরে যাব, আমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরে যাব। এটা মনের মধ্যে একেবারে মনের মধ্যে গেঁথে নিতে চেষ্টা করি। একদিনে হবে না, আজ একটু কাল একটু, শুনতে 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 সাধু সঙ্গ করতে করতে জগতে কতজনকে যখন শুনব, এই তো কতজন বলে, তো কত ভক্ত বলে। হ্যাঁ, আমাদের একটা কালীগঞ্জের পাশে মার্কা বলে একটা জায়গা আছে, ওখানে একটা সপ্তাহ যজ্ঞ হয় এক ভক্তের বাড়িতে। সে ভক্ত প্রবর, কি বলা যায়, কৃষ্ণ ভক্তকে তো গরিব বলতে নেই, যে কৃষ্ণ ভাজে সে ধনী, তার কিচ্ছু না থাকলেও সে ধনী। কিন্তু এই জাগতিক বিচারে তার কিচ্ছু নেই বলা যায়, কিচ্ছু নেই। ওই হচ্ছে পারমাণিকের কাজ করে, তাই দিয়ে কোনো রকমের সংসারটা চলে। ছেলে নেই, 3টে মেয়ে রয়েছে। তো যখন এই 3 বছর ভিক্ষা করে করে সারাদিন এই সেলুনির কাজ করে, সন্ধ্যার পরে ভিক্ষা করতে বেরোয়, আবার ভিক্ষা করে এসে অনুষ্ঠানের জন্য ভক্তের সেবা দেবে, তাই কাঠচালা করে। এই করে করে এই 3-4 বছর ধরে ভাগবত সপ্তাহ যজ্ঞ দিচ্ছে। যখন পাঠ হয়, গলা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্রভু আশীর্বাদ করুন, আমার মেয়েরা সব যেন গরিব হয়ে যায়। বলে ওদের অনেক টাকা রয়েছে, ওদের টাকা রয়েছে বলে ওরা চোখে জল ফেলে ভগবানকে ডাকতে পারে না, ওদের আশীর্বাদ করুন, এমন আশীর্বাদ করুন ওরা যেন সব গরিব হয়ে যায়, সব যেন কৃষ্ণ বলে সর্বক্ষণ কাঁদতে পারে। নিজে তো গিয়েছে, আর যাদেরকে আপন বলে মনে করছে তাদেরকে আশীর্বাদ করছে ওই বলে যে ওরাও সব যাক, ওরা কোনদিন কৃষ্ণ ভজন করবে। জগতে এই জগৎ সব চলে একদিকে, আর কৃষ্ণ ভক্ত চলে উল্টো দিকে। জগতের সবাই আশীর্বাদ করে, আর কৃষ্ণ ভক্ত আশীর্বাদ করে, বলে সব যাক, কেবল কৃষ্ণ থাক, সব যাক, কেবল কৃষ্ণ চরণ ধরে থাক। এই হচ্ছে কৃষ্ণ ভক্তের আশীর্বাদ। তবে সেই আঘাতটা সহ্য করে নেওয়ার মতো মন তাকে সেটা একদিনে হবে না। আজ একটু কাল একটু করতে করতে, সাধু সঙ্গে যেতে যেতে এক সময় আর 5জনকে দেখে এরকম মনে হবে যে পাচ্ছে কি করে তারা, আর তারাও তো রক্ত মাংসের মানুষ, তারা যখন পাচ্ছে আমি কেন পারবো না? তখন আর কিছু চাইতে চায় না, মনে হয় কাঁদাও।
জগতে সবাই বলে সুখ দাও, কৃষ্ণ ভক্ত বলে বিপদ, সন্ততা বিপদ দাও, বিপদ দাও। জগতের সবাই বলে দাও 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 দাও, কৃষ্ণ ভক্ত বলে কেড়ে নাও, কেড়ে যেন সব হারিয়ে তোমাকে রাখতে পারি প্রভু, যেন তোমাকে ভুলে না যাই। এই হচ্ছে যাওয়া। উল্টো আর একটা দিকে যাচ্ছে, জগৎ যাচ্ছে একদিকে, কৃষ্ণ ভক্তের গতি আর একদিকে। হ্যাঁ, এইভাবে। আর সেই এটাই সেই ভক্তির প্রাপ্তি। এবার কথা হচ্ছে সেই ভক্তিটা কাকে বলে, এইটা বলেই পাঠন সঙ্গে যাবো সময়ের দিকে লক্ষ্য রেখে। ভক্তি কাকে বলে আমরা বুঝলাম যে সমস্ত শাস্ত্র বলছে ভক্তি, সমস্ত শাস্ত্র বলছে ভক্তি, ভক্তি, ভক্তি ছাড়া মুক্তি নেই। আবার মুক্তি চায় না কৃষ্ণ ভক্ত। দিও মানব না গৃহান্নন্তি বিনা মত সেবনম জানা। আমি মুক্তি দিতে চাই কিন্তু আমার ভক্ত দিতে চায় না, কিচ্ছু চায় না, মুক্তিও চায় না। সহজ কথা নাকি মুক্তি? হ্যাঁ, বেদের পরম পুরুষার্থ হচ্ছে মুক্তি। কৃষ্ণ ভক্ত চায় না। ভগবান বলছেন দিও মানব, আমি দিতে চাই। জগতের সবাই বলছে দাও 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 দাও, আমি আমার ভক্তকে দিতে চাই। ভক্ত বলে না, নেব না। দিও মানব না গৃহান্নন্তি। এটা লক্ষ্মী ছাড়ার জগৎ। এই ভক্তির পথ হচ্ছে যেন এক লক্ষ্মী ছাড়ার জগৎ। সবাই যাকে ভালো বলে চায়, কৃষ্ণ ভক্ত বলে এটা নিয়ে নাও, এটা থাকলে তোমাকে ডাকতে পারছি না ঠিক করে। হ্যাঁ, সেই ভক্তিটা কাকে বলে? ভগবান কপিল দেব বলছেন মায়ের কাছে, মা শোনো শোনো, সাধু সঙ্গে গেলে কি পাওনা হয়? তার যশনাগর্গবর্তনী শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বতী। সাধু সঙ্গে গেলে অপরাধ প্রবণতা দূরে চলে যাবে, আমার গুণ কথায় শ্রদ্ধা হবে। একদিন শ্রদ্ধা ছিল না, এখন শ্রদ্ধা হয়েছে। একদিন শুনতাম না, ভাগবত কথা হতো, কৃষ্ণ কথা হতো, পাশ কেটে চলে যেতাম। সাধুদের কাজ নেই, এখন শুনি, এখন শুনতে ইচ্ছা করে, এখন শুনে আনন্দ পাই, মনের কষ্ট দূরে চলে যায়, তাই শুনি। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমেশ্বতী। শ্রদ্ধা সেই দিন হবে যেদিন অপরাধ প্রবণতা দূরে চলে যাবে, তখন শ্রদ্ধা হবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু শাস্ত্রের কৃপায় যে কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহাকে ছাড়াই। কোন ভাগ্যে, এইটাকে ভাগ্য বলছেন। কোনটাকে ভাগ্য বলছেন? আমার যেদিন একটু লাভ বেশি হয় সেদিন আমি বলি যে ভাগ্য ভালো ছিল তাই লাভ বেশি হয়েছে। যেদিন কোন সুখকর সংবাদ আসে সেদিন বলি ভাগ্য ভালো তাই সুখের সংবাদ পেলাম। আর ভাগবত বলছেন, চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, বলে সেই দিনটাকে ভাগ্য বলছেন যেদিন গোবিন্দ কথায় শ্রদ্ধা হলো, গোবিন্দ চরণে শ্রদ্ধা হলো, সেইটাকেই ভাগ্য বললেন। সেটাই ভাগ্য। যেদিন আমার কৃষ্ণ কথায় শ্রদ্ধা হলো, সাধু সঙ্গে রুচি হলো, গোবিন্দ কথায় রুচি হলো, সেইটাকে ভাগ্য বলছেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। ভাগ্যটা ভালো হয়েছিল বলেই সেদিন যেতে পেরেছিলাম সাধু সঙ্গে, সেদিন গোবিন্দ কথা শুনতে পেরেছিলাম, সেদিন কৃষ্ণ বলে দুটোটা চোখে জল ফেলতে পেরেছিলাম, সেদিন ভাগ্য ভালো হয়েছিল। তাই শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু শাস্ত্রের কৃপায় যে কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহাকে ছাড়ায়। নিস্তার মানে রক্ষা করো। সবাই তো বলছে রক্ষা করো, গোবিন্দ রক্ষা করো, জগতে সবাই বলছে প্রভু রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। চৈতন্য চরিতামৃতে বলছে রক্ষা তুমি পাবে সেই দিন যেদিন সাধু সঙ্গে গিয়ে কৃষ্ণ কথা শুনবে, তোমার শ্রদ্ধা হবে গোবিন্দ চরণে।
তবে সেই জীব নিস্তরে মায়া তাহাকে ছাড়ায়, সেই দিন রক্ষা পাবে, মায়া তোমাকে ছেড়ে দেবে। প্রেম সে বলুন রাধে রাধে। ভগবান কপিল দেব মায়ের কাছে বলছেন, শোনো মা, শোনো শোনো, ভক্তি কাকে বলে জানো? সত্য এবৈক মনসা বৃত্তি স্বাভাবিক দইয়াম অনিমিত্ত ভগবতী ভক্তি সিদ্ধের গড়িয়সী। শোনো, সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেদিন ঐকান্তিক সেবানিষ্ঠা নিয়ে গোবিন্দ চরণের দিকে ধাবিত হবে, সেই অবস্থার নাম হচ্ছে ভক্তি। বুঝাতে পারলাম? সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেদিন ঐকান্তিক সেবানিষ্ঠা নিয়ে গোবিন্দ চরণের দিকে ধাবিত হবে, ছুটতে থাকবে, সেই অবস্থার নাম হলো ভক্তি। সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো, চোখ দুটো যেদিন কৃষ্ণ দর্শনে, ভগবানের শ্রী বিগ্রহ দর্শনে, সাধু দর্শনে, ভগবানের লীলা ভূমি দর্শন করবার জন্য চোখ দুটো যেদিন ধাবিত হবে, সর্বদা কোথায় গেলে সাধু দর্শন পাবো, কোথায় গেলে ভগবানের লীলা ভূমি দর্শন হবে, কোথায় গেলে ভগবানের শ্রী বিগ্রহ ভক্তি ভরে দর্শন করতে পারবো, কোথায় গেলে সাধু দর্শন হবে, এই অভিলাষ নিয়ে যেদিন চোখ দুটো ধাবিত হবে, সেদিন বোঝা যাবে ওরা ভক্তির পথে চলছে। কুদৃশ্য দেখতে ইচ্ছে হবে না, যেদিকে তাকালে কুদৃশ্য দেখা যায় সেদিকে তাকাতে ইচ্ছে করবে না, যেদিকে তাকালে আমার গোবিন্দ স্মৃতি ভুলে যায় সেদিকে তাকাতে ইচ্ছে হবে না। যদি কুদৃশ্য দেখতে চোখ দুটো লালায়িত হয়, ধাবিত হয়, তাহলে বুঝতে হবে ভক্তিতে এখনো খাদ আছে, এখনো ভক্তিতে ভেজাল আছে, ভক্তির শুদ্ধতা এখনো আসেনি। চোখ দুটো যদি ওই কুদৃশ্য দেখে মনের মধ্যে কুচিন্তা করতে যদি পছন্দ করে, তার মাধ্যম তো চোখ দুটো, আগে চোখে দেখবে, পরে মনের মধ্যে কুচিন্তা হতে থাকবে। বলে চোখ দুটো যেদিন ওই কুদৃশ্যের দিকে ধাবিত হবে, সেদিন বুঝতে হবে এখনো ভক্তির শুদ্ধতা আসেনি। কান দুটো শুধু সেদিকেই যেতে চাইবে যেখানে গেলে গোবিন্দের গুণগান শ্রবণ করা যায়, যেখানে গেলে কৃষ্ণ কথা শ্রবণ করা যায়, যেখানে গেলে সাধুর গুণগান শ্রবণ করা যায়। কান দুটো শুধু সেদিকেই ধাবিত হবে যেখানে গেলে পরনিন্দা, পরচর্চা, বিষয় কথা, বিষয় সম্পর্কিত দ্বন্দ্বের কথা যেখানে গেলে হয়। কান দুটো সেখানে একটু শান্তি পাবে না, কান দুটো সেখানে থাকতে চাইবে না, সেদিকে যেতে চাইবে না, সে কথা শুনতে ইচ্ছা করবে না। যে কথার মধ্যে আমার কৃষ্ণ কথা নেই, যে কথার মধ্যে রাধারানীর গুণ কথা নেই, যে কথার মধ্যে কৃষ্ণ ভক্তের কথা নেই, সেদিকে কান দুটো একটু ধাবিত হবে না। এই অবস্থাটা হচ্ছে ভক্তির লক্ষণ। কান দুটো যদি বারবার ওই পরনিন্দা শুনতে খুব আকৃষ্ট হয়, কোথায় গেলে লোকের নিন্দা হচ্ছে, লোকের সমালোচনা হচ্ছে, আন কথা হচ্ছে, বিষয়ের কথা হচ্ছে, জাগতিক যত ঝঞ্ঝাট ঝামেলার কথাগুলো হচ্ছে, কান দুটো যদি সবসময় সেদিকে ছুটতে চায়, তাহলে বুঝতে হবে এখনো শুদ্ধ ভক্তির পথ ওই কান দুটো আমার অন্তরায়। হ্যাঁ, একদিন হয়ে যাবে, এমন দশা হয়ে যাবে, অন্য কথা শুনতে ইচ্ছা হবে না, সবসময় কান দুটো সেদিকেই ধাবিত হবে যেখানে গেলে রাধা মাধবের গুণগান শ্রবণ করা যায়, যেখানে গেলে গোবিন্দের গুণ কথা শ্রবণ করা যায়। কান দুটো সেখানেই যেতে চাইবে। আর নাসিকা সেদিকেই ধাবিত হবে যেখানে গেলে গোবিন্দ চরণে নিবেদিত ধূপ ধুনা ফুল তুলসী অগুরু কস্তুরী চন্দনের সুগন্ধ পাওয়া যাবে। নাসিকা সেদিকেই যাবে। হ্যাঁ, চলতে ফিরতে তার যেন নাসিকায় ভেসে আসবে, ওই তো আমার গোবিন্দ চরণে নিবেদিত ধূপের সুগন্ধ আসছে, পুষ্পের সুগন্ধ আসছে, অগুরু কস্তুরী চন্দনের সুগন্ধ আসছে।
যেটা উৎকট বস্তু, যেটা অমেধ্য বস্তু, যা গোবিন্দের সেবায় লাগে না, তার গন্ধটাও তার কাছে বিরক্তিকর হয়ে যাবে, গন্ধ নিতে পারবে না। কতজনে নেশা জাতীয় বস্তু কতজনে গ্রহণ করছে, কৃষ্ণ ভক্তের কাছে ওটা বিরক্তিকর হয়ে যাবে, সে গন্ধ পর্যন্ত নিতে পারবে না। কেননা ওই নাক দুটো তার যখন শুদ্ধ ভক্তির, নাকের ছিদ্র দুটো যখন ভক্তির পথে চলছে, তখন গোবিন্দ সেবায় যা লাগে না, যা উৎকট অমেধ্য বস্তু, তার গন্ধ পর্যন্ত তার কাছে বিরক্তিকর হয়ে যাবে। ভজন প্রতিকূল বলে বিরক্তিকর হবে। এবার জিহ্বা বলে, জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শ্রী চৈতন্য চরিতামৃত বলছেন, জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, জিহ্বার লোভে আকৃষ্ট হয়ে একবার এদিকে একবার ওদিকে, এটা ভালো না, ওটা খেতে ভালো লাগছে না, ওটা খেতে ভালো লাগছে না, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণ পরায়ণ আর উদর পরায়ণ দুটোকে একসাথে করে বললেন, কৃষ্ণ উদর পরায়ণ। কৃষ্ণ পরায়ণ শব্দটার অর্থ হচ্ছে কামুক, সবসময় কামাসক্ত অন্তর্জাল, আর উদর পরায়ণ হচ্ছে পেটুক। চৈতন্য চরিতামৃত বলছেন যে জিহ্বার লালসে যেই ইতি উতি ধায়, এই কামুক আর পেটুক সে কৃষ্ণ নাহি পায়। আমি বলিনি, চৈতন্য চরিতামৃত বলছেন। আবার আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কথাটা বলিনি, সত্যি বলছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু এই কথাটা বলিনি। কেননা ঠিক সেই জায়গায়, আহারের শুদ্ধতার জায়গায় আমরা সবাই হয়তো পৌঁছতে পারিনি। ব্যর্থতা থাকতে পারে, অপারগতা থাকতে পারে, আবার এই ব্যর্থতা আমার একদিন আসতেও পারে। জানি না কোন দিন কোন ভক্তের চরণে যদি অপরাধ করে ফেলি, রাধা মাধব আবার এই পথ থেকে আমাকে ছিটকে ফেলে দিতে পারেন। তবে দেহে প্রাণ থাকতে যেন তা না হয়। কৃষ্ণ ভজনহীন হয়ে 1000 বছর বাঁচার থেকে ভগবানকে ভালোবেসে 2 দিন বাঁচারও সার্থকতা আছে। হ্যাঁ, বট বৃক্ষটা তো 1000 বছর বাঁচতে পারে। তিনি তো আমাকে গাছ করে পাঠাননি, মানুষ করে পাঠিয়েছেন। তার সেবা করবো বলে, তার ভজন করবো বলে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমার হলো না হরিভজন, কৃষ্ণ ভজন আমার হলো না। তবে এখানে আপনারা যারা এসেছেন, ভাগবতের অপ্রিয় সত্য কথাটা বলতে গিয়ে যেন কারণ মনে কষ্টের কারণ না হয়। যদি মনের মধ্যে এরকম চিন্তা আসে যে প্রভু, হ্যাঁ শাস্ত্রে বলছে যে জিহ্বার লালসে এদিকে ওদিকে যাওয়া মানে কি, এটা হচ্ছে যা অমেধ্য বস্তু, যা গোবিন্দের সেবায় লাগে না। যে বস্তু গোবিন্দের সেবায় লাগে না, জিহ্বায় আর তা ভালো লাগবে না। একদিন এই রোগ হবে, সাধু সঙ্গ করতে করতে এই রোগ একদিন হবে, যেদিন যা সেবায় লাগে না, গোবিন্দের সেবায় লাগে না, সেদিন ওই বস্তু আর ভালো লাগবে না। হ্যাঁ, গোবিন্দের প্রসাদ ছাড়া আর ভালো লাগবে না, আর খেতে ইচ্ছে করবে না। আর গোবিন্দের কথা ছাড়া আর অন্য কথা বলতেও ইচ্ছে করবে না। এইরকম একদিন হয়ে যাবে। আমার হয় না বলে কি কারোর হয় না? জগতের কতজনের তো হচ্ছে। কতজন তো সবকিছুর মায়া কাটিয়ে, সবকিছুর লোভ লালসা পরিত্যাগ করে রাধারানীর চরণে আত্মসমর্পণ করে তো কতজন পথের ভিখারি হয়েছে, কতজন ত্যাগের জীবন মেনে নিয়েছে। আমি পাচ্ছি না বলে কেউ কি পাচ্ছে না? কতজন তো পেরেছে। এই জন্যে যদি শাস্ত্রের কথায় যদি বিশ্বাস হয়, যেটা ভগবান কপিল দেব বলছেন, যে সমস্ত ইন্দ্রিয়গুলো যেদিন গোবিন্দ সেবার দিকে ছুটবে,
তাহলে জিহ্বাটাও গোবিন্দ, জিহ্বার তো দুটো দায়িত্ব, একটা হচ্ছে খাদ্যের স্বাদ নেওয়া আর একটা হচ্ছে বাঘ ইন্দ্রিয় কথা বলতে সাহায্য করা। বলে এই জিহ্বাটা একদিন এমন অবস্থায় যাবে যেদিন গোবিন্দের নাম ছাড়া অন্য কিছু বলতে ইচ্ছে করবে না, আর গোবিন্দ চরণে নিবেদিত প্রসাদ ছাড়া আর অন্য কিছু তার কাছে ভালো লাগবে না, সুখকর লাগবে না, সাধ্য লাগবে না। যদি লাগে তাহলে বুঝতে হবে এখনো শুদ্ধ ভক্তির জায়গায় পৌঁছাতে পারেনি। ভাগবত তাই বলছেন, যদি জিহ্বায় যদি গোবিন্দ চরণে নিবেদিত প্রসাদ ছাড়া যদি অন্য কিছু সুখকর মনে হয়, জিহ্বাটা যদি লালসায় কাতর হয়ে যদি সেদিকে এদিকে ওদিকে ছুটতে থাকে, তাহলে বুঝতে হবে এখনো ভক্তিতে ঘাটতি আছে। প্রেম সে বলুন যারা পারছে না তাদেরকে অবজ্ঞা নয়, তাদের জন্য রাধা মাধবের জন্য শুভকামনা। যারা পারিনি, এখনো যারা সেই জায়গায় পৌঁছাতে পারিনি, তাদেরকে অবজ্ঞা নয়, তাদেরকে বিদ্বেষ নয়। আবার বিদ্বেষ করলে কিন্তু ভগবানকে বিদ্বেষ করা হয়ে যাবে। অহং সর্বেষু ভূতেষু সর্বভূতাত্মবস্থিত শরম তাময় অবজ্ঞায় মাং মর্তা কুরুতে অর্ষ বিড়ম্বনম। এটাও ভগবান বলছেন ভাগবতের তৃতীয় স্কন্ধের মধ্যে। মাকে বলছেন যে মা, এই সমস্ত জীবকে অবজ্ঞা করে যারা মন্দিরে নিয়ে শুধু আমার ঠাকুর সেবা দিচ্ছে, এরা আমার পূজা করছে না, আমার সাথে এরা অবজ্ঞা করছে, আমাকে ঠকাচ্ছে, আমার সাথে ছলনা করছে। তাহলে আমাকে ভালোবাসতে গেলে সমস্ত জীবের সাথে একটা মৈত্রী ভাব থাকতে হবে, সমস্ত জীবের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্বন্ধ থাকবে। আপনার পাশে কোনো একজন, আপনি ভজনের যে জায়গাটাতে পৌঁছাতে পেরেছেন সেই জায়গায় আরেকজন পারেনি বলে আপনি তাকে নাক ছিটকানি দিয়ে তার থেকে অবজ্ঞা করবেন না, সে শিক্ষা ভাগবত দেয়নি। আপনি তাকে অবজ্ঞা করবেন না, আপনি তার জন্য বরং হিতাকাঙ্ক্ষী হয়ে রাধা মাধবের কাছে এই কৃপা ভিক্ষা চান, প্রভু সবাইকে তুমি সেই সমতি দাও, সবাই যেন তোমার চরণ সেবার দিকে ধাবিত হতে পারে। প্রেম সে বলুন রাধে। তার জন্য সহমর্মিতা থাকবে, তার জন্য সমবেদনা থাকবে। আপনার কোন আপনজন যদি একবার ভজন ভ্রষ্ট হয়ে যায়, তাহলে যেমন আপনার সমবেদনা আসবে, ইস প্রভু কেন তুমি এই করলে, কোন দিন আবার ওই মানুষটা ঠিক ভক্তির জায়গায়, শুদ্ধ ভক্তির জায়গায় আবার কবে আসতে পারবে। যেমন আপনার হৃদয়ের একটা আরতি থাকবে, ঠিক তেমনি আপনার পাশে যারা ঠিক সেই ভজনের জায়গায় আসতে পারছে না কোনো না কোনো প্রতিবন্ধকতার কারণে, তার জন্য আপনার হৃদয়ে থাকবে সহানুভূতি, আপনার মধ্যে থাকবে সমবেদনা, প্রভুর কাছে কল্যাণ কামনা, যে প্রভু জগতের সকলকে তোমার শুদ্ধ ভক্তির জায়গায় নিয়ে এসো। সেই সমতি তাদের দাও, কৃষ্ণ ভক্তের অন্তরে মনটা থাকবে। এইভাবে এই স্পর্শেন্দ্রিয়, বলে স্পর্শেন্দ্রিয় সেদিকেই ধাবিত হবে। যেখানে গেলে সাধু অঙ্গ ফরস হবে, যেখানে গেলে ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে হানিতাই যেখানে গেলে ভক্তের অঙ্গ পরশ করে দিব্য প্রেম আস্বাদন পাবো। প্রেম বিভাবিত শ্রী অঙ্গকে পরশ করে আমার মধ্যে কৃষ্ণ ভক্তির সঞ্চার হবে। ঠিক এইরকম স্পর্শেন্দ্রিয়গুলো সেই দিকে ধাবিত হবে। সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেদিন গোবিন্দ সেবার দিকে ধাবিত হবে, সেই অবস্থার নাম হলো ভক্তি। আর সেই ভক্তির নববিধা সাধন প্রণালী রয়েছে, নববিধা ভক্তির সাধন রয়েছে। তার মধ্যেই আপনারা যেটা করছেন, শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ করা, প্রতিনিয়ত কৃষ্ণ কথা শ্রবণ করুন, ভক্তি সহকারে শ্রবণ করুন। আমি বলতে পারি আর না পারি, আপনি দৃঢ় বিশ্বাসকে ভক্তি সহকারে শ্রবণ করুন। যদি কোনোদিন কোনো সাধু মুখে একবার কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন, আপনার অনর্থ নিবৃত্ত হয়ে যাবে। আমি তো সাধু নই, সাধুর মতো শুধু সেজেছি মাত্র। যদি সাধু হতে পারতাম তাহলে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বাসনে। এক একজন সাধুর দ্বারা, এক একজন বৈষ্ণবের দ্বারা এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি তো সাধু নই, সাধুর মতো সেজেছি। তবে সাধুরাও যদি যদি ভক্তির জল একটু ভিতরে ঢুকে যায়, কোনো সাজতে গিয়ে যদি একটু ভক্তির জল ঢুকে যায় ভিতরে, যেমন পুতনা রাক্ষসের মধ্যে ঢুকে গিয়েছিল ভক্তির জল, সাধুর মতো সেজেছিলেন, ব্রজবাসীদের মতো করে সেজেছিলেন, ব্রজবাসীদের মতো করে অভিনয় করেছিলেন, মালা চন্দন করেছিলেন, তাই ভিতরে ভক্তির জল ঢুকে গিয়েছিল। আজ একটু কাল একটু করতে করতে একদিন একদিন হবে
যদি সাধুর সঙ্গে কৃষ্ণ কথা সাধন হতে থাকে, অব্যাহত ভাবে চলতে থাকে, একদিন সেই কৃপা আসবে আপনার জীবনে। হ্যাঁ, সেই আশাবাদ ব্যক্ত করি আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক। আর ওই যত প্রকারের জ্ঞান কর্ম, যোগ ধর্ম, এগুলো দ্বারা ভগবানকে বশ করা যাবে না। এগুলো দ্বারা আপনার ভক্তি, মুক্তি, সিদ্ধি এগুলো হবে, কিন্তু কিন্তু বাড়ি ফিরে যাওয়া যাবে না। চিরদিনের ঠিকানার বাড়ি গলিতে চলবে। ওখানে যেতে গেলে ওই অন্য অভিলাষ পরিত্যাগ করে, অন্য বাসনা ছেড়ে দিয়ে ভক্তির পথ ধরে আসার নির্দেশনা ভগবান দিয়েছে। ভগবান সেই কথা বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও সব এই নানান প্রকারের জ্ঞান কর্ম, যোগ ধর্ম, এটা করলে স্বর্গ হবে, ওটা করলে মুক্তি হবে, ওটা করলে এই হবে, ছেড়ে দাও। ভগবান বললেন ওইসব ধর্ম ছেড়ে কেবলমাত্র মম এরকম আমার শরণ না হোক। যখন আমার শরণ নেবে তখন তোমার সব হয়ে যাবে গো, সব হয়ে যাবে। ভক্তি পরেশন ভাব বিরক্তির অন্যত্র চৈষত্রী কয়াকে কালহাম সুস্তুষ্টি পুষ্টি সুর উপায় বললেন কেউ যখন ভক্তির পথে চলে তখন তার তিনটি প্রাপ্তি একসাথে ঘটে। কেউ যখন ক্ষুধার্ত ব্যক্তি যখন পেটে অন্ন দেয় না, তখন তার তিনটি লাভ হয় একসাথে। কি হয় বললেন, পেটে অন্ন দিলে ক্ষুধা নিবৃত্তি হয়, পুষ্টি হয় আর তুষ্টি হয়। অর্থাৎ মনটা খাবো খাবো করছে না, সেটা শান্ত হয়ে যায়, দেহটা পরিপুষ্টিতে লাভ করে আর ক্ষুধাটা মিটে যায়। বলে তিনটি প্রাপ্তি আনুষঙ্গিক ভাবেই ঘটে, এমনিতে হয়ে যায়। বলে কোনো গাছের চারা রোপণ করলে ওই গাছের চারার সাথে সাথে ছায়াটা আনুষঙ্গিক ফল হিসেবে পাওয়া যায়। চুক্তি করতে হবে না যে ওকে ছায়া দেবে কিনা। ও যদি বেঁচে থাকে তো ছায়া দেবে, ও যদি বেঁচে থাকে তো পাতা দেবে, ও যদি বেঁচে থাকে তো কাঠ দেবে, ওর জন্য আলাদা চুক্তি করতে হয় না। ঠিক তেমনি ভক্ত যখন ভক্তির পথে চলতে থাকে তখন ভক্তি পরিশন ভাব বিরক্তির অন্যত্র চৈষত্রী এক কাল বললেন তিনটি সম্পদ তার একসাথে লাভ হয়ে যায় বিনা সাধনে, বিনা চুক্তিতে। কি কি বলে, যখন কেউ ভক্তির পথ ধরে কৃষ্ণ বলে চোখের জল ফেলতে থাকে, ভক্তির পথ ধরে অনুশীলন করতে থাকে, তখন ক্রমে ক্রমে ভক্তির শুদ্ধতার জায়গায় এসে পৌঁছায়, ভক্তি শুদ্ধ হয়। আর কি ভক্তি অনুভব বলেন পরমেশ্বরের অনুভব হয়। খেতে শুতে ঘুমাতে মনে হয় ওই তো প্রভু আছেন, আমার খুব নিকটে আছে। এই অনুভবটা আমার হয়নি বলে কি জগতের কারো হয়নি? কতজন যে অনুভব করেছেন খেতে শুতে ঘুমাতে। হ্যাঁ, বলে স্মরণে সেবা দিচ্ছেন রাধা মাধবকে, গরম পায়স দিতে কি একটু দেখি না কতটা গরম আছে, জল করেছে, আঙুলে কষ্ট করেছে, সব হচ্ছিল, এ তো স্মরণে হচ্ছিল। এরকম অনুভবটা একসময় হয়। এই কথাটা আমি বলার অযোগ্য, সত্যি বলছি, আমার তো এরকম হয় না। আমি অনধিকার চর্চা করে ফেললাম, ক্ষমা করলেন। ঈশ্বর অনুভব হয়, তবে তার কৃপা উপলব্ধি করা যায়। খেতে শুতে ঘুমাতে মনে হয় প্রভু এই তো সব তো তোমার দ্বারাই তো হলো, তোমার কৃপা ছাড়া তো কিছু হতো না। এই অনুভবটা একসময় এসে যায়, ঠিক ঈশ্বর অনুভব বলে। ভক্তি পরেশন ভাব বিরক্তির অন্যত্র বলে, অন্যত্র বিরক্তি অর্থাৎ গোবিন্দ সম্পর্কিত বিষয় ছাড়া অন্য সমস্ত বিষয় আস্তে আস্তে বিরক্তি এসে যায়, কেটে যায়, ছাড়িয়ে যায়, আর সেগুলো ভালো লাগে না। এগুলো এমনিতে হয়, এগুলো আনুষঙ্গিক ফল, যেটাকে বিষয় বৈরাগ্য বলে বা এই জগতের প্রতি অনাসক্তি বলে। এগুলো ভক্তির সাধন করতে করতে ওর জন্য আলাদা কোনো সাধন করতে হয় না, ওটা ভক্তির আনুষঙ্গিক ফল হিসাবে এক সময় ভক্ত লাভ করে। প্রেম চে বলুন রাধে। আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ ভাবনাময় হোক, কৃষ্ণ চেতনাময় হোক। গৃহ স্বামী যে উদ্দেশ্য নিয়ে মাঙ্গলিক অনুষ্ঠানটির শুভ আয়োজন করেছেন, তার সেই উদ্দেশ্যটা গোবিন্দ সেবা অভিলোকে ধাবিত। তার সমস্ত চাওয়া পাওয়া সবকিছু গোবিন্দ সেবার লক্ষ্যেই হোক। এই গৃহে যারা রয়েছেন তারা সবাই গোবিন্দ সেবার দাসত্বকে অঙ্গীকার করুন। আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত কৃষ্ণ সেবা আনন্দে পরিপূর্ণ হোক। গোবিন্দের দাসত্বকে অঙ্গীকার করার প্রতিশ্রুতি আপনাদের হৃদয়ে তোলপাড় করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি মহামূর্খ এতক্ষণ কৃষ্ণ কথা বলতে গিয়ে, ভাগবত কথা বলতে গিয়ে
যদি অনধিকার চর্চা করে থাকি, যদি আপনাদের অন্তঃকরণে আঘাত দিয়ে কিছু বলে থাকি, তার জন্য চরণে স্পর্শ করে ক্ষমা ভিক্ষা চাইছি। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় রাধেশ্যাম।